হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 এর চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের আরো একটুখানি পড়াশোনা। আমরা একটু একটু করে এগিয়ে চলেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের তৃতীয় পর্বের যে পরীক্ষা হবে তার যে সিলেবাস আছে তার পড়াশোনাগুলো নিয়ে। তো আমরা সব বিষয়ই একটু একটু করে দেখছি। আজকে আমরা দেখবো আমাদের পরিবেশ বিষয়ের পৃষ্ঠা নাম্বার 127 থেকে। এর আগে আমরা দেখেছিলাম 126 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা দেখবো 127 নম্বর পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। কিভাবে মানুষ পশুকে পোষ মানালো, এই গল্পটা আমরা করব। সবাই মিলে অংশগ্রহণ করো। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তাহলে আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারবে। তাহলে তোমাদেরও সুবিধা হবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারবে, আমিও তোমাদের অনেক কিছু কোশ্চেন তোমাদের কাছে জিজ্ঞেস করতে পারবো। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আমার সঙ্গে কে কে আছে? আমার সঙ্গে সুকন্যা আছে। সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, সুকন্যা, শোনা যাচ্ছে আমার কথা? সুকন্যা, স্যার, ছবি দেখা যাচ্ছে না। ছবি দেখা যাচ্ছে না এবার? দেখা যাচ্ছে না। এখনো? তো আমরা আগের দিন পরিবেশ বিষয়ে কতদূর পড়েছিলাম? বইটা বার করো তো। কতদূর পড়েছিলাম? হ্যাঁ, 26। 126, 127 কিছুটা আগে একশো পড়েছি। ছাব্বিশ হুম। তো 126 পেজের পরে হচ্ছে 127 নম্বর পেজ। মানুষ কিভাবে পশুকে পোষ মানালো, তাই তো? আচ্ছা, মানুষরা প্রথমে কোথায় থাকতো গো? হ্যাঁ, বনে জঙ্গলে। মানুষ ওরা চাষবাস করতে পারতো না, ফসল উৎপন্ন করতে জঙ্গলে পারতো না। থাকতো। ওরা শুধু এ গাছ ও গাছের ফল খেয়ে ওরা খুব পশুদের মতো জীবনযাপন করতো। তো যাই হোক, তারপরে মানুষ আস্তে আস্তে কি শিখলো? চাষবাস শিখলো। এবার মানুষ দেখছে যে পালন আমরা করতো। যদি নিজে একা একাই কাজ করি তাহলে চাষবাস পারছি না। তখন তারা কি করলো? বিভিন্ন রকম পশুদের পোষ মানালো। হ্যাঁ, পশুদের পোষ মানালো তারা, তাদেরকে কাজে লাগাতে লাগলো। প্রথম পোষ মানিয়েছিল ঘোড়াকে, হ্যাঁ। এবং তারপরে গরু, বলদ এগুলোকে পোষ মানিয়েছিল। তো চলো আমরা একটু পড়ি। পড়ো তো এটা একটু, তালিকা পূরণ ঘোড়া করার পর। মানুষ উম, পড়ার মানুষ কিভাবে চাষের চাষের কাজে তো সে সময় মানুষ নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে শিখেছিল। শিখলো। কিন্তু চাষের কাজে কোন 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 পশু ব্যবহার করা হতো? দিদিমণি ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে পোষ মানানোর জীবজন্তুর নামের তালিকা দেখালো। এর কোনো কোনো কোন কোন পশু ব্যবহার মানুষের চাষের কাজের জন্য অন্য প্রয়োজনে ব্যবহার করে করে আলোচনা করো। গরু, বলদ। গরু আর বলদ কি কাজে লাগে? গরু কাজে কি কাজে লাগে? চাষের কাজে লাগে। চাষের কাজে ব্যবহার হয় গরু? হ্যাঁ, হয়, ব্যবহার হয়। অন্য কোনো প্রয়োজনে ব্যবহার হয়? হয়। হ্যাঁ, দুধ দেয় না গরু? হ্যাঁ দেয়। দুধ দেয়। গরু দুধ দেয় আর বলদ চাষ করে। হ্যাঁ, মুরগি চাষের কাজে ব্যবহার হয় না? মুরগি হয় না। ডিম, মাংস পাওয়া যায়। কোনোখানে হ্যাঁ কুকুর হয়। হয় না। মাংস আর ডিম। হ্যাঁ, মাংস পাওয়া যায় আর ডিম পাওয়া যায়। আচ্ছা, কুকুর কি চাষে ব্যবহার করা হয়? হয় না। না, আত্মরক্ষা ও কুকুর চাষে ব্যবহার পাহাড় করা হয় না। পাহাড় দিতে। আত্মরক্ষা ও বাড়ি পাহাড় দিতে। পাহারা দিতে, বাড়ি পাহারা দিতে, বাড়ি পাহারা, বাড়ি হ্যাঁ, পাহারা দিতে এরা। তারপর ভেড়া। ভেড়া হয় না। ভে- কি কাজে লাগে? হ্যাঁ, দুধ মাংস আর পায়। মাংস। দুধ আর মাংস। পশম মহিষ পায়। আর উল তৈরি করতে, উল বা পশম। মহিষ চাষে ব্যবহার করা হয়। হ্যাঁ,
না। তারপরে মহিষের দুধ আমরা পাই। গাড়ি টানে, গাড়ি টানে, জানো মহিষে বড় টেনে বড় নিয়ে গাড়ি যায়। হ্যাঁ, ঘোড়া হয়, হ্যাঁ, ঘোড়া টেনে চাষের কাজে ব্যবহার ঘোড়া হয় না। হয়, আগে হতো। গাড়ি টানে, ঘোড়া এখন গাড়ি আগে হতো, এখন হয় না। ছাগল, না, ছাগল কাছে কাজে ব্যবহার করা হয় না। ছাগলের দুধ কাজে, হয় না। জামা দুধ আর মাংস। হয়। চামড়াও পাওয়া যায়, চামড়া, ছাগলের চামড়াও খুব দামি। হাঁস, হাঁস কি হ্যাঁ, চাষের কাজে ব্যবহার হয় না। হাঁসের কি হয়, ডিম আর মাংস। উট, না, উট চাষের কাজে ব্যবহার করা হয় না। এই উটের থেকে আমরা কি পাই, দুধ পাই। আর গাড়ি টানে, কি টানে, ঠিক আছে সুকন্যা, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ মিলি, শুনতে পাচ্ছ আমার কথা? মিলি, হ্যাঁ স্যার। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, শুয়োর কি কাজে লাগে, চাষের কাজে লাগে না? মাংস পাওয়ার জন্য। মাংস পাওয়ার জন্য শুয়োর লাগে। সৌরভ জিজ্ঞেস করলো কিভাবে মানুষ এত ধরনের পশুকে পোষ মানাতে পেরেছিল। দিদিমণি তখন বললেন, মানুষ তখন সব পশুকেই কিন্তু পোষ মানাতে পারেনি। মানুষ বাঘের মতো হিংস্র জন্তুদের শিকার করত, কিন্তু পোষ মানাতে পারেনি, বাঘকে পোষ মানাতে পারেনি। আবার গরু উটকে মানুষ পোষ মানিয়ে নিয়েছিল, মানুষ বাঘকে পোষ মানাতে পারলো না, অথচ গরুকে পোষ মানাতে পারলো কেন? না, তখন অমল বলল, বাঘ তো হিংস্র। তো আর গরু তো খুব শান্ত স্বভাবের। দিদিমণি বললেন, ঠিক ধরেছ। এছাড়া মানুষ এমন পশুকেই পোষ মানানোর চেষ্টা করেছিল যারা খুব তাড়াতাড়ি বড় হয়। হাতি হাতি বড় হতে অনেক সময় নেয়। তুলনায় গরু অনেক কম সময়ে বাড়ে। গরু ও গরুর মতো গৃহপালিত পশুকে একসঙ্গে গবাদি পশু বলে, যেমন মহিষ, ছাগল, ভেড়া। ও হুম ও জিজ্ঞাসা করলো, বাঘ শুধু মাংস খায়, আবার গরু নানা ধরনের খাবার খায়, এটাও কি একটা হুম কারণ? দিদিমণি বললেন, ঠিক ঠিক তাই। মাংসাশী প্রাণীদের খাদ্যে তৃণভোজী প্রাণীরা, অথচ গরুরা ঘাসের পাতা, ধান গাছের কাণ্ড, ভুট্টার বীজ খায়, আবার সর্ষে খোলস খায়। এগুলো সারা বছর ধরে পাওয়া যায়। এছাড়াও এমন সময় প্রাণী আছে যারা সমাজে খুব ভয় পেয়ে যায় বা তাড়াতাড়ি দৌড়ে লাফিয়ে পালাতে পারে, যেমন হরিণ। এই ধরনের প্রাণীদের পোষার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাহলে কোন ধরনের প্রাণী পুষলে আমাদের অসুবিধা আছে? যারা খুব হরিণ। হিংস্র, যারা হিংস্র তাদেরকে পুষলে অসুবিধা আছে, যারা আমাদেরকে ভয় পায় তাদেরকে পুষলে অসুবিধা আছে, তাই না বলো? হ্যাঁ, হ্যাঁ। যারা আমাদের সঙ্গে মিলেমিশে চলতে পারে তাদেরকে পুষলে আমাদের কোনো অসুবিধা নেই। তারপর যারা পৃষ্ঠায় দেখো তো, পালিত কলিকাতার প্রাণীর ধরন। হুম, তাহলে এই রাবেয়া। প্রাণীগুলো যে পালন করি কত রকমের হয়। হ্যাঁ, রোকেয়া জিজ্ঞেস করলো, আমাদের বাড়িতে রহমান চাচা হাঁস পোষেন, প্রতিদিন সকালে হাঁসগুলিকে বাড়ির আশেপাশে পুকুরে ছেড়ে দিয়ে আসেন, সারাদিন হাঁসগুলো জলে খেলা করে, আর বিকেলে কেউ গিয়ে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কেউ আনতে না গেলে অনেক সময় তারা নিজেরাই বাড়ি ফিরে আসে। দিদি, এটাও কি পশুপালন? দিদিমণি বলেন, ঠিক বুঝেছো, এটা এক ধরনের পশুপালন। মানুষ দেখলো দেখলো কোন কোন পশুকে নিজেদের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয়, নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায়। কেউ কেউ আবার অন্য হিংস্র প্রাণীদেরও দূরে সরিয়ে রাখে। তাই এদের এদের পালন করলে জীবনযাত্রা অনেক সহজ হয়। যেমন কুকুর কি করে বলতো, কুকুর যদি শেয়াল, বিড়াল এগুলো আসে, তাহলে হেউ 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 করে তাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে না। হ্যাঁ,
তাহলে এদেরকে পুষলে অনেক জীবনযাত্রা সফল হয়, সহজ হয়। শুরু হলো পশুপালন। জানা যায় কুকুরকেই মানুষ প্রথম পোষ মানিয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন প্রাণীকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল? কুকুরকে। উত্তর হবে কুকুর। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তারপর নানা ধরনের প্রাণী মানুষের বশ মেনেছে। এবার দেখো তো, গরু গরু গবাদি পশু না পাখি না পতঙ্গ? গরু হচ্ছে গরু গবাদি পশু। গবাদি পশু। শূকর অন্য প্রাণী। শূকর কি হবে? অন্য প্রাণী, অন্য প্রাণী। অন্য প্রাণী। ভেড়া? ভেড়া অন্য প্রাণী। মুরগি? মুরগি পাখি। পাখি। কুকুর অন্য প্রাণী। কুকুর? অন্য প্রাণী। মৌমাছি? মৌমাছি পতঙ্গ। আর উট? উট অন্য প্রাণী। বাহ, খুব ভালো বুঝেছো, ঠিক আছে, গুড। চলো দেখি তারপরে কি আছে। রকমের রান্না বান্না আর খাওয়া দাওয়া। এবার আমরা যে পোষ মানাতে শিখলাম, তাদেরকেও খাওয়াতে হবে, আমাদেরকেও বেঁচে থাকার জন্য খেতে হবে। তা আমরা কি হ্যাঁ। সবাই ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাই? না। এর জন্য আমরা মাকে খুব জ্বালাতন করি, অনেক রকমের খাবার অর্ডার করি। অনেক এই করলে না কেন, আমি এটা খাই না, সে এটা খাই না, তিনি ওটা খান না, এরকম ব্যাপার থাকে, তাই না বলো? হ্যাঁ। তাহলে রকম ফেরে রান্না বান্না আর খাওয়া দাওয়া। তাহলে হ্যাঁ। আমাদের অনেক রকম, হরেক রকম খাবার আছে আমাদের এই পৃথিবীতে। কেউ হ্যাঁ। কাঁচা খায়, কেউ গোটা খায়, কেউ নোংরা গুলো খায়, কেউ আবার ভালো গুলো খায়। অনেক রকমের খাওয়া দাওয়া, অনেক রকমের রান্না বান্না আছে। নিচের হ্যাঁ। ছবিগুলোতে থাকা খাবারগুলো তোমরা কোনো না কোনো সময় হয়তো খেয়েছো বা দেখেছো। ছবির হ্যাঁ। নিচে খাবারের নামগুলো লেখো। এটা কি বলো তো? কোনটা? এই যে এটা প্রথমটা? ওটা দই সন্দেশ। রসগোল্লা। দই সন্দেশ বা মিষ্টি। হ্যাঁ। এটা কি? ওটা ইডলি ধোসা। খেয়েছো কোনোদিন? হ্যাঁ স্যার, ইডলি ধোসা অনেকবার খেয়েছি। উড়িষ্যাতে কেমন খেয়েছি। লাগে? ভালো। কেমন লাগে? হেভি এটা কি? সুন্দর। ওটা বিরিয়ানি। ও, আমি কিন্তু বিরিয়ানি খুব ভালোবাসি। স্যার আমারও বিরিয়ানি আমি খুব খুব খেতে ভালো লাগে, কিন্তু ইডলি ধোসাটা বিরিয়ানি। এটা এটা লুচি সবজি, লুচি তরকারি। রুটি তরকারি হতে পারে, লুচি সবজি হতে পারে। হ্যাঁ। লুচি সবজি এগুলো খেয়েছো? লুচি সবজি। স্যার আমি খাই না। এটা কি? এটা চাউমিন আর মোমো। বাহ, চাউমিন। এটা খেয়েছো? হ্যাঁ। মা মোমো রোজ কেমন লাগে? মোমো? মোমো মোমো ভালো। খেতে কেমন লাগে? মোমো হ্যাঁ ভালো। ভেজ খাও না নন ভেজ? নন ভেজ। নন ভেজ। হ্যাঁ। তারপরে দেখো তো, রানী বলল, দিদি, একটা সমাজে সবাই কি একই খাবার খায়? দিদিমণি বললেন সবসময় তা হয় না। আমরা কি খাবো তা ঠিক করে আমাদের অঞ্চলে পরিবেশ ও প্রকৃতি। ধরো পশ্চিমবঙ্গে মানুষ প্রধান খাবার হলো ভাত। এখানকার মাটিতে অনেক দিন ধরে নানা রকম ধানের চাষ হতো। এবার পাঞ্জাবে জেলার গম আর বাজার আর জোয়ার, গম আর বাজরার চাষ বেশি হয়। চাষ তাই বেশি হয়। এক এক অঞ্চলের মানুষ মানুষ খাদ্য খাদ্য তালিকাতেও এত পার্থক্য। কত তবে পার্থক্য। আজকাল মানুষ নানা রাজ্যের খাদ্য খেতে অভ্যস্ত হয়ে উঠেছে। আমাদের বাড়িগুলোতেও তাই প্রতিদিন নানা রকম রান্না হচ্ছে। হ্যাঁ। অরুণ ওর ঠাকুমার কাছে শুনেছে, চাল থেকে শুধু যে ভাত হয় তা নয়, তা বহু নয়। আগে থেকেই মানুষ চাল থেকে নানা রকমের খাবার তৈরি করতে শিখেছে। বিশেষ বিশেষ উৎসবের দিন আবার বিশেষ বিশেষ খাবারের তৈরি হতো। তাহলে নবান্নের সময় চাল থেকে কি তৈরি হয়? নবান্নের সময় নতুন চালের পায়েস হয়। পায়েস হয়, ঠিক বলেছো, পায়েস। আর পায়েস পিঠে হয়। ঈদের সময় কি হয়? ঈদের সময় চালের রুটি।
বাহ, ঈদের সময় চালের রুটি হয়। বুদ্ধ পূর্ণিমায় পায়েস হয়। বুদ্ধ পূর্ণিমায় পায়েস হয়। হ্যাঁ হুম, ঠিক বলেছো, বুদ্ধ পূর্ণিমায় পায়েস হয়। পুজোর সর- জামা কাপড় কেনা হলো? হ্যাঁ স্যার। পুজোতে চালের কি হয়? পোলাও আর খিচুড়ি। হ্যাঁ পোলাও পোলাও। হয়। কেনা হয়েছে জামা কাপড়? হ্যাঁ বাহ, কটা হলো? 4টে। ও বাবা, অতগুলো! হ্যাঁ কে কে দিল, বাবা মা? বাবা মা দিয়েছে, দিদা দাদু দিয়েছে। বাহ। বড়দিনে চালের কি হয়? বড়দিনে পিঠে পোলাও জাতীয় খাবার হয়। পিঠে পুলি। পিঠে পুলি। টুসু পরবে কি হয়? টুসু পরবে টুসু পার্বণে ভাত খিচুড়ি আর পায়েস হয়। খিচুড়ি হয়, পায়েস হয়। এতে কি আছে? আচ্ছা, আর একটা পরবের নাম করো তোমার ওখানে হয়। পৌষ পার্বণ। পৌষ পার্বণ। কি হবে পৌষ পার্বণের? পিঠে পুলি। পিঠে পাটিসাপটা পায়েস। হুম, ভালো। পাটি সাপটা। মৌরাং ওর দাদু মৌরাংয়ের দাদু ওকে বলেছিল আগে ভাতের সঙ্গে কত রকমের তরকারি রান্না করা হতো। নিম, হতো সিম আর বেগুন দিয়ে শুক্তো, শুক্তো ফুলবড়ি আর আদার রস দিয়ে নটে রস নটে দিয়ে শাক, বেথুয়া শাকের চচ্চড়ি, উচ্ছে দিয়ে মুগ ডাল, মিষ্টি 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 দিয়ে ছোলার ডাল রান্না হতো। বহু বাড়িতে সময়ের সঙ্গে সঙ্গে হুম। এসব রান্না হারিয়ে যাচ্ছে, নতুন নতুন রান্নাও শিখেছে মানুষ। দিদিমণি বললে রান্না করার কিন্তু একটা শেখার কাজ, কত পরীক্ষা করে তবে একটা রান্না হয়। সেই পুরোনো দিনে থেকেই এক সমাজ অন্য সমাজের থেকে রান্না শিখে এসেছে। ধরো আমরা সবাই সব সময় ডাল খেতাম না, আবার 500-600 বছর আগে আলু পড়তো না আমাদের তরকারিতে। এক এক অঞ্চলের মানুষের থেকে এসব খাবার পেয়েছিলাম আমরা। পলাশ বলল, দিদি আমাদের থেকে কেউ খাবার খাবার খেতে শিখেছে? হ্যাঁ শিখেছে। রান্নার নানা রকম মশলা ব্যবহার হয় ভাতরে। ভাত ভারতের মশলা মশলা এক সময় গোটা পৃথিবীতে বিক্রি হতো। পরীক্ষায় প্রশ্ন আসে, ভারতের কি গোটা পৃথিবীতে যেত? তখন বলতে হবে মশলা। তারপর ধরো তারপরে নানা রকমের মিষ্টি, যেমন রসগোল্লা, সরভাজা আর সরপুরিয়া। এসব আমাদের রাজ্যে এক এক একটা অঞ্চলে বানানো হয়। ওদের স্বাদের ও অনেক পার্থক্য আছে। পৃথিবীর নানা জায়গা ওদের বিক্রির জন্য পাঠানো হয়। তারপরে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গার নিচে সরভাজা সরপুরিয়া কোথাকার বিখ্যাত বলতো? কৃষ্ণনগরের। কৃষ্ণনগরে। কোথাকার? নাম, জেলার নাম নদিয়া। নদিয়া জেলার। ল্যাংচা হচ্ছে শক্তিগড়। ল্যাংচা শক্তিগড়। খেয়েছো শক্তিগড়ের ল্যাংচা? হ্যাঁ গেছো কোনোদিন শক্তিগড়? মা বেড়াতে গিয়েছিল, আমি যাইনি। ও আচ্ছা। নতুন গুড়ের মোয়া? জয়নগর। জয়নগর। আর আমাদের এখানে আছে জয়নগর। তোমাদের ওখানে? হ্যাঁ বাহ, কেমন লাগে মোয়া খেতে? হেবি সুন্দর। আমাদের এখানে ডুপ্লিকেট ডুপ্লিকেট আছে। বলবে জয়নগরের মোয়া, কিন্তু আসবে জয়নগরের নয়। জয়নগর জেলার নাম কি হবে? দক্ষিণ 24 পরগনা। পরগনা। হুম। স্যার আমাদের এখানে গঙ্গাসাগরের মেলাও হয়। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। স্পঞ্জের রসগোল্লা কোথাকার বিখ্যাত বলো? কলকাতার। হ্যাঁ কলকাতা, জেলার নামও কলকাতা। কলকাতাতে। হুম।
জেলার নামও জেলার নামও কলকাতা। কলকাতা, ঠিক ঠিক কলকাতা। মিহিদানা বর্ধমান, মিহিদানা বর্ধমানে। জেলার নামও বর্ধমান। হ্যাঁ। প্যাঁড়া, প্যারা তারাপীঠ। তারাপীঠ এসছো কোনোদিন? হ্যাঁ, তারাপীঠ কালী ঠাকুর আছে। গেছো কোনোদিন? হ্যাঁ। ও, আমার বাড়ি থেকে 30 কিলোমিটার কাছে আমার বাড়ি থেকে। হ্যাঁ। তারাপীঠে, তারাপীঠ বীরভূম। রসগোল্লা, রসগোল্লা কলকাতা। কলকাতাতেই রসগোল্লা আবিষ্কার করেছিল। হ্যাঁ, জেলার নামও কলকাতা। মনোহরা, অনহরা জনাই। জনাই, হ্যাঁ। জনাই কোথায়? হুগলিতে। হ্যাঁ, হুগলিতে। সীতাভোগ হচ্ছে সীতাভোগ, বর্ধমান। বর্ধমান ডিস্ট্রিক্টও বর্ধমান। হ্যাঁ। বাহ, ভেরি গুড। তারপর দেখো তো রেহানার বাড়ি, এর বাড়ির রেহানা চারিদিকে বাড়ির চারিদিকে ছোট ছোট কত বড় কত পুকুর। ছিপ ছিপ ফেলে বা জাল দিয়ে ওর আব্বা বা চাচারা প্রতিদিন মাছ ধরে নিয়ে যেতে। ফেলে মাছ খাল ধরে। বিল নদী নালায় ভরা রোহানাদের এই অঞ্চলে ভাতের সঙ্গে নানা রকমের মাছের খাওয়া রুচি বহু শত বছর ধরে চলে আসছে। তবে এক এক জেলার বিশেষ বিশেষ মাছের তৈরি রান্না খেতে মানুষ বেশি পছন্দ করে। তো মাছের, চিতল মাছ দিয়ে কি কি তৈরি হতে পারে? চিতল মুইটা, মাছের ঝাল হয়। মুইটা, চিতল মাছের মুইটা, হয়, ঝাল হয়। মুইটা হয়, ঝাল হয়। হ্যাঁ। আর কি হয়? টক টক হয়। করতে পারো। টক। কোন জেলায়? কোন? উত্তর তোমাদের চব্বিশ। জেলায়? উত্তর 24 পরগনা। তোমাদের দক্ষিণ 24 পরগনা? হ্যাঁ, আমাদের দক্ষিণ। রুই মাছ দিয়ে কি কি খাবে? রুই মাছ দিয়ে কালিয়া হয়, ঝোল। ঝোল হয়, ভাজা হয়। কালিয়া হয়, ঝোল হয়, আর ভাজা হয়। হ্যাঁ, ভাজা হয়। কোন জেলায়? কলকাতা। কলকাতা উত্তর 24 পরগনা। কলকাতাতে হয় আর উত্তর 24 পরগনায় হয়। মৌরলা মাছে কি কি হবে? ঝাল, টক, ভাজা। বাহ। তারপরে দেখো তো কই মাছে কি কি হবে? জল খাইয়ে দেয়। তেল ঝাল, কই তেল বলা হয়, তেল, কই তেল। কই তেল পাতুরি হয়। হয় কই মাছে, পাতুরি হয়, টক হয়। পাতুরি আর টক হয়। কোন জেলায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বরলি মাছের বরুলি মাছের ঝাল হয়। ঝাল, আর ভাজা হয়। ভাজা হয়। হ্যাঁ। কোন জেলায়? বাংলাদেশে। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, ইলিশ ইলিশ, ইলিশ মাছ, ও কি টেস্টি। ভাপা হয়, ভাপা ঝাল খেয়েছো? হয়। হ্যাঁ। ভাপা, ঝাল, আর ভাজা। ভাজা। ইস, ভাজা ইলিশ ভাজা তেল দিয়ে তো ভাত খাওয়া যায়। হ্যাঁ। স্যার, পূর্ব আর আমাদের পশ্চিম মেদিনীপুর, বলো। আমাদের ওই ইলিশ মাছের ভাজাটা না, ওই ওই ভাজা হয়েছিল আমাদের রান্না পুজোয়। বাহ, কবে হয়েছিল? রান্না পুজোয়। কবে রান্না পুজো হয়? ভাদ্র মাসে। তাই? কি কি হয় রান্না পুজোতে? অনেক কিছু হয়, মাছ ভাজা, চিংড়ি ভাজা, কুমড়ো চচ্চড়ি। মানে কি হয়, মানে ব্যাপারটা কি হয়? পুজো হয়, তরকারি ভাত দিয়ে পুজো হয়? হ্যাঁ, হ্যাঁ, পুজো হয়। কখন পুজো হয়, রাতে না দিনে?
রাতে, রাতে সকালে হয়, দিয়ে তারপর কি? সকালে হয়, সকালে। তারপরে কি হয়? আগের দিনে মানে রাত্রে মানে আগের দিনে রাতে রান্না করলো, হ্যাঁ, রাত্রেবেলা, সকালে পুজো, রাত্রেবেলা রাত জেগে সবাই রান্না করে। দিয়ে পুজো হয় সকালে। হ্যাঁ, কি পুজো হয়, কোন ঠাকুর? মনসা ঠাকুর। আচ্ছা আচ্ছা, বাহ। আর এমনি ঠাকুর হয়, মানে ঠাকুর তুলতে হয় বাড়িতে? না না, ওই ওই, মানে ছবি ছবি বা ঘর দিয়ে পুজো হয়। পাবদা হ্যাঁ, মাছ কি কাজে, কি কি ভাবে খাওয়া যায় পাবদা? পাবদা মাছের ঝাল হয়, টক হয়, সর্ষে বাটা হয়। সর্ষে দিয়ে হেভি লাগে আমাকে। সর্ষে বাটা। সর্ষে পাবদা, টক ঝাল, এগুলো খুব ভালো। কোন জায়গায় খায় লোকেরা? কলকাতার লোকেরা। কলকাতার লোকেরা খায়, কলকাতা, মেদিনীপুর। হ্যাঁ, পাম্পেট, ঝাল, সর্ষে বাটা, পাতুরি। পাতুরি, বাহ। পাতুরি, ঝাল আর সর্ষে বাটা। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম মাছকে অনেক রকম ভাবে অনেক জায়গায় খায়, আবার হ্যাঁ, অনেক জায়গায় খাবার দাবারও আলাদা হয়। তাহলে যত রকমের লোক তত রকমের খাবার, তত রকমের মানে ব্যবস্থাপনা, তত রকমের অনুষ্ঠান, তত রকমের ভাষা। একটু হ্যাঁ, একটু পার্থক্য আছে ভাষার মধ্যে, না বলো? হ্যাঁ, ঠিক আছে মিলি, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা রোজ, রোজ বলো। রোজের সঙ্গে অনেকদিন কথা হয়নি, কি ব্যাপার? হ্যাঁ স্যার। শরীর খারাপ? না, মন খারাপ? না না, পুজো, পুজো কেমন হবে? পুজোতে তো এবার আমরা এখানে থাকবো না, কোথায় যাবে? গ্রামের বাড়িতে, তোমার গ্রামের বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুর। ও, পশ্চিম মেদিনীপুর, মানে ওখানে তুমি ইলিশ খেতে যাবে? হ্যাঁ, ওখানে গেলে কি বেশি খাও? ওইখানে গেলে তো কি ফুচকা। হাসছো? প্রচুর প্রচুর মজা লাগে না ওখানে? দেশের বাড়ি সবসময় ভালো লাগে, না বলো? আমি বেশিরভাগ ফুচকা খাই ওখানে গেলে। ও, ফুচকা কাকু আছে তোমার নাকি? হ্যাঁ আছে। পরিচিত না? এক একজন এক এক দিন? না, আমার কদিন থাকবে ওখানে? আমার জেঠুর সব ফুচকা কাকাদের সাথেই পরিচয় আছে। হুম, বাহ। ঠিক আছে, মজা করবে তো। কদিন ছুটি দিতে হবে তোমাদেরকে? আপনার যতদিন ইচ্ছা। 4-5 দিন দেবো, হ্যাঁ। হুম। পুজোর 4-5 দিন ছুটি দেবো, এবার অন্যবার 7 দিন দিই, এবার 5 দিন দেবো। আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে, চলো এবার একটু পড়ো। আমাদের খাদ্যের ছবি। মধ্যে আমাদের খাদ্যের মধ্যে পড়ো একটু এটা, পেজ নাম্বার আমাদের 132-এর নিচের দিকটা। আচ্ছা, আমাদের খাদ্যের মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নানা ধরনের পানীয়। দুধ অন্তত পানীয় মানে কি গো? পানীয় মানে কি? যে যে জিনিস পান করা যায়। যা আমরা পান করে খাই, যা আমরা পান পান করি। পান করি মানে ঢক 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 করে খাই, আম করে চিবিয়ে খাই না যেটা। তো দুধ অত্যন্ত পুষ্টিকর পানীয়। শরবত একটা ভালো জিনিস, রোদ থেকে জলের মধ্যে রোদে পুড়ে এলে আমরা শরবত খাই। তোমার কোন হুম, শরবত সব থেকে ভালো লাগে? লেবুর শরবত। লেবুর শরবত, চিনি দিয়ে না চিনি ছাড়া? কখনো চিনি দিয়ে খাই, কখনো চিনি ছাড়া খাই। হুম, বাহ। আমার সব থেকে ভালো লাগে আমপুরা শরবত শরবত। আমপুরা শরবত খেয়েছো? না। আম আম আছে তো, এই আমটাকে, এটা ওভেন,
এই ওভেনের মধ্যে একটা গোটা আমকে দিয়ে দিলাম। এবারে হালকা করে আঁচ দিয়ে আমের চোকাটাকে একদম কালো কালো করে দিলাম পুড়িয়ে। এবার চোকাটাকে ছাড়িয়ে নিয়ে ওইটাকে জলের মধ্যে গুলে নিলাম ভালো করে। এবার ওতে একটু জিরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিয়েই ওটা খেলে না প্রচুর আরাম পাওয়া যায়। তাছাড়া আমরা চা পান করি, চীন থেকে আমরা শিখেছি চা পান করাটা। কাদের দেখে শিখেছি চা পান? চীন থেকে। খাদ্যের মধ্যে দিয়ে এক সমাজের ছাপ আমরা পাই। এক এক দেশে এক এক রকমের খাবার দাবারের নিয়ম আছে। ঋষি একবার নিমন্ত্রণ বাড়ি গিয়ে দেখেছিল যে মানুষ যত পরিমাণ খাদ্য নেয় ততটা খায় না, নষ্ট করে। খাবার নষ্ট করা ভালো? না। একদমই ভালো নয়, নষ্ট করলেই কষ্ট হবে। এ দেখে ওর খুব কষ্ট হয়েছিল। বললাম না, নষ্ট করলে কষ্ট হবে। কত মানুষ প্রতিদিন খাবার পায় না, আর কত মানুষ না খেয়ে অপুষ্টিতে ভুগছে, দুর্বল হয়ে গেছে, নড়তে পারছে না। হ্যাঁ, অপুষ্টি ভুগে আমাদের আমাদের মতো কত শিশু প্রতিদিন মারা যায়। উৎসব উপলক্ষে খাবারের অপচয় না করাই উচিত। ধরো বিয়েতে বা অন্নপ্রাশনে খাবার বেঁচে গেল, তখন কি করতে হবে? গরিব লোকদের দিয়ে দিলে ভালো হয়। গরিব মানুষদের দিয়ে দিতে হবে, বা স্বেচ্ছাসেবক যারা আছে, ধরো বৃদ্ধাশ্রম আছে, বা ধরো বাচ্চাদের শিশু যারা যে মানে ইনফ্যান্ট আছে, যাদের বাচ্চা বাবা মা নেই, তারা যেখানে থাকে ধরো, সেই জায়গাটায় ফোন করে দিতে হবে যে আমাদের এত প্লেট খাবার বেঁচেছে, আপনারা নিয়ে যান, বা ওদেরকে দিয়ে আসতে হবে। তাহলে ওইখানে ওই গরিব বাচ্চাগুলো খেতে পাবে বা বয়স্ক লোকগুলো খেতে পাবে, তারাও আশীর্বাদ করবে, তাই না বলো? এতে কি হবে বলো হ্যাঁ। তো? খাবারটা নষ্ট হলো না, ফেলতে হলো না, পচলো না। সেই খাবারটা মানুষের খাবার হিসেবেই অন্যরা খেতে পেলো, তাদেরও ভালো লাগলো, কারণ বিয়ে বা অনুষ্ঠানে তো ভালো ভালো খাবার হয়, তারাও একদিন ভালো মন্দ খেতে পেলো, তাই না? হ্যাঁ, দিদিমণি তাহলে আমরা বললেন কিভাবে? হ্যাঁ, বলো। দিদিমণি বললেন এ ব্যাপারে সমাজের সব মানুষই সচেতন হওয়া প্রয়োজন। এ বিষয়ে তোমরা একটি পোস্টার লেখো। খাবার যেভাবে ছড়িয়ে পড়লো। ময়ূরাং বলল, দিদি, সব সময় কি মানুষ খাবার নষ্ট করতো? দিদিমণি বললেন, না, ঠিক তা নয়। এক সময় মানুষ খাবার বাঁচানোর উপায় জানতো না। ধরো সকলে মিলে একটা পশু শিকার করেছে, সবার খাওয়ার পরেও অনেকটা পড়ে রইলো। রানী বলল, তখন তো আর ফ্রিজ বা হিমঘর ছিল না, তাহলে কি ফ্রিজের করতো? বাংলা কি? ফ্রিজের বাংলা হচ্ছে হিমঘর। ফ্রিজের বাংলা কি? হিমঘর। তাহলে কি করতো? ওই বাড়তি খাবার নিয়ে উম, অন্যদের দিয়ে দিত না। রহমান বলল, অন্যদের দিয়ে দিত না। তখন এক তখন এখনকার মতো দেওয়া নেওয়া বা বেচা কেনার ধরনটাই ছিল না। ধারণাই ছিল না, আইডিয়াই ছিল না, আর যাতায়াত ব্যবস্থা আজকের মতো ছিল না। তাই বাড়তি খাবার পচে নষ্ট হতো। অনেক সময় অন্য জন্তুরাও ওই পড়ে থাকা খাবার খেয়ে নিত। যেমন কুকুর, আমরা যা খাই কুকুরেরা খেয়ে নেয়, তাই না? হ্যাঁ। গরুরা খায়, কুকুররা খায়। আমাদের ধরো অনেক ভাত বেঁচে গেছে, তাহলে আমরা গিয়ে গরুকে দিয়ে দিই না? হ্যাঁ। তাহলে এইভাবে আমরা খাবারটা নষ্ট হতে দিতাম না, তাই না বলো? হ্যাঁ। সোহেল বলল, তাহলে কবে মানুষ খাবার দেওয়া নেওয়া শিখলো? যখন কৃষিকাজ শুরু হলো, তখন অবস্থাটা বদলে গেল। প্রথমে নিজেদের যতটুকু দরকার ততটুকু খাবারই জোগাড় করতো মানুষ, পরে আস্তে আস্তে বাড়তি খাবার তৈরি হতে লাগলো। পাশাপাশি সমাজে নানা রকমের খাবারের চাহিদাও তৈরি হলো। কিন্তু সব অঞ্চলে সব খাবার পাওয়া যায় না, তাই না? আমাদের এখানে যেমন ইলিশ মাছ পাওয়া যায় না, তেমনি অন্য জায়গায় অনেক কিছু পাওয়া যায় না, অন্য জায়গায় ধান পাওয়া যায় না। তাহলে যেখানে যেটা পাওয়া যায় না, এখানকার লোক ওখানে গিয়ে ওটা দিয়ে এলো, আর ওখানকার ইলিশ মাছ নিয়ে এলো। এইভাবে খাবারের দেওয়া নেওয়া শুরু হলো। বুঝতে পারছো? হ্যাঁ।
তাহলে এখানে দেখো তো, তোমাদের বাড়ির কাছে হাটে বাজারে যে সমস্ত খাবার জিনিস বিক্রি হয় তাদের নাম নিচে লেখো, বড়দের সাহায্য নিতে পারো। এখানে খাদ্যশস্য কি কি বিক্রি হয়? চাল, গম, ধান। হ্যাঁ, চাল, গম, ডাল। গম, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু লেখা যাবে। খাদ্যশস্য লেখা যাবে না? হ্যাঁ, তারপরে কোন কোন জায়গা থেকে আসছে? খাবার মধ্যে চাল আসছে পাঞ্জাব থেকে। কোথা থেকে? পাঞ্জাব। পাঞ্জাব থেকে। আর বর্ধমান থেকে ধান আসছে, বর্ধমানের কালনা মিনিকেট। কালনা মিনিকেট নাম শুনেছো? হ্যাঁ, ওটা একটা চালের নাম, খুব সুন্দর খেতে। শাকসবজি কোথা থেকে হয়? আলু, শাকসবজি, কপি, টমেটো, আলু, কফি, পটল, টমেটো, ঝিঙে, কত। বেগুন, শাক বেশিরভাগই হুগলিতে হয়। কোথায় হয়? হুগলি জেলা। বারুইপুরেও হয়, প্রচুর শাকসবজি হয়। মাছ, মাংস, ডিম। মাছ, মাংস, ডিম। মাছ, মাংস, ডিমই বলে এগুলোকে। হ্যাঁ, এগুলো কোথা থেকে আসে? আরামবাগ থেকে আসে। উম, আরামবাগ থেকে আসে। ফল, ফলের মধ্যে কি কি বলবো? আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। হুম আম, জাম, লিচু, কলা। তাহলে এগুলো কোথায় হয়? মুর্শিদাবাদে হয়। আমাদের এখানে প্রচুর আম হয়। আম, জাম এগুলো খুব মুর্শিদাবাদে খুব বেশি হয়। মালদহে হয়, হুগলিতে হয়, দার্জিলিং এ হয়, কমলালেবু হয় দার্জিলিং এ, পাইনাপল হয়। ও, তাহলে আমরা বিভিন্ন রকমের খাবার বিভিন্ন জেলাতে পাই। আমাদের যদি আনারস খেতে ইচ্ছে করে তাহলে আমাদেরকে দার্জিলিং থেকে আনতে হয়, হয় না? হ্যাঁ, দার্জিলিং এর চা আমরা আনা করাই। তারপরে আমরা যদি কোনোদিন ওখানে যাই তাহলে আমরা ব্যাগে ভরে চাল নিয়ে যাই, এখান থেকে ওরা চাল নিয়ে নেয়। তাহলে দেওয়া নেওয়াটা শুরু হয়ে যায়, তাই না বলো? হ্যাঁ। তাহলে আমরা আজকে কত নম্বর পৃষ্ঠাব্দি দেখলাম? 360। 360 না, তোমাদের বই 133। দেখো তোমাদের বই 133 না? হ্যাঁ। তাহলে আমরা আজকে 133 নম্বর পৃষ্ঠাব্দি দেখলাম। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো।